রাধে শ্যাম, রাধে রাধে। শ্রীমদ ভাগবত আমরা আজকে আলোচনা করব শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধ রুক্মিণীর বিবাহ। দশম স্কন্ধের পঞ্চাশত অধ্যায়। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাঙ্গে প্রণমামি হরিপ্রিয়ে। হেদে হে নাগরবর শুনহে মুরলীধর নিবেদন করি তুহা পায়। হে দেহে নাগবর শুনহে মুরলীধর নিবেদন করি তুহা পায়। চরণ ন কর মণি যেন ছাদের গাঁথুনি, চরণ ন কর মণি যেন ছাদের গাঁথুনি, ভালো শুবে আমার গোলায়। শ্রীদাম সুদাম সঙ্গে যখন বনে যাও রঙ্গে, তখন আমি দুয়ারে দাঁড়ায়। শ্রীদাম সুদাম সঙ্গে যখন বনে যাও রঙ্গে, তখন আমি দুয়ারে দাঁড়ায়। মনে করি সঙ্গে যাই গুরুজনার বয় পাই, আকি রইল তুয়া পানে চাই নবীন মেঘ প্রাণে, তুয়া বধু পরে মনে এলাইল কেশনাই বাদি। রন্ধনশালাতে যাই তুয়া বধু গুণ গাই, দুয়ার চলনা করি কান্দি। মণি নও মাণিক্য নও অচিলে বা দিলে বউ, পুলনয় যে কেশে করিবেশ। নারী না করিথ বিধি তুয়া যেন হেন গুণ নিধি, লইয়া পীড়িতাম দেশ দেশ। অগুরু চন্দন হইতাম তুয়া অঙ্গে মাখাইতাম, গামিয়া পরিতাম রাঙ্গা পায়। কি মোর মনের সাদ বামন হয়ে ছাদে হাত, বিধি কি সাদ পুরায়ে আমার। নরোত্তম দাসে কয় তোমার উচিত হয়, তুমি আমায় না চারিও দয়া। যেদিন তোমার বাবে আমার এই দেহ যাবে, সেই দিন দিও পদ ছায়া। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম শ্যাম রাধে রাধে। রুক্মিণীর বিবাহ। সুখদেব বলে শুনো ভারত রাজন, রুক্মিণীর বিবাহ কথা করিব বর্ণন। সুখদেব পরীক্ষিতকে বললেন, হে ভারতের রাজা, আমি তোমার কাছে রুক্মিণীর বিবাহ কথা আজ বর্ণনা করব। রুক্মিণীরে লয়ে কৃষ্ণ করিছে গমন, জরাসন্ধ আদি সব পুরুষ বচন। যখন আমার গোবিন্দ রুক্মিণীকে নিয়ে গমন করছে, তখন জরাসন্ধ আদি যত রাজারা আছেন, দৈত্য রাজারা সবাই, তবে যত নিপগণ কুদেতে কাঁপিল, ধরিতে কৃষ্ণের সবে মনন করিল। সবাই ভগবান কৃষ্ণকে ধরার জন্য মনে মনে ভাবল। আপন সৈন্য করিয়া সঙ্গেতে কৃষ্ণের পশ্চাতে যায় পরম রঙ্গেতে। কৃষ্ণের পশ্চাতে সবাই ধাবিত হইল। মারো মারো শব্দ সবে দাইল সত্তর, বিষম চিৎকার করি বলে ধর ধর। কেউ বলে ওই দুষ্ট পলাইয়া যায়, কেউ বলে আর দুটি পালাবে কোথায়, কেউ বলে রামকৃষ্ণ দুই ভাই কোথায় পালাবে। আরো কত দূরে দুষ্ট করিবে গমন, এইবার পাবে শান্তি জন্মের মতন। এবার জন্মের মতন শাস্তি পাবে রামকৃষ্ণ দুই ভাই। কেউ বলে ওরে মূর্খ, গোপের তো নয়, একবার স্থির ওরে দুয়াশয়। এইরূপে নিপযত পাচে পাচে দায়, যদুসৈন্য ছিল যত দেখিবারে পায়। সমস্ত যদুসৈন্য দেখল, তবে যত সেনাগণ আইল সেতায়, অতি গুরুতর যুদ্ধ বাঁধিল তো তাই। যদুসৈন্য সঙ্গে যুদ্ধ বাঁধল।
কেহ অশ্বে, কেহ গজে, কেহ দরা তোলে, কেহ রথে, কেহ পদে দায় দলে দলে। বড় বড় বীর সব মহাবলবান, শত্রুর উপরে আনে হীন শত্রু বান। কেহ খান্ডা, কেহ তীর করে বরিশন, বরসার বর্ষে বাড়ি যেন মেঘগণ। সেই রূপ বানবস্যে বিপক্ষ উপরে, বানে অন্ধকার দিশি হইল সত্তরে। এই রূপে দুই বলে বান বরসিল, যাদবের সৈন্যগণ স্বরে আচ্ছা দিল। রুক্মিণী দেখিয়া তা বিষণ্ণ হইল, সরাচ্ছন্ন সৈন্যগণ অন্তরে চিন্তিল। বুঝি সদু সেনাদল পরাবব মানে, এত ভাবি বিকলিত হয় বড় প্রাণে। সবাই বিকলিত হইল, অন্তরে বিষমভয় হইল উদয়, আকুল জীবন আর কাতর হৃদয়। ঘন ঘন কৃষ্ণ মুখ করে নিরক্ষণ, বয়েতে আকুলতি সজল নয়ন। তা দর্শন করে দেবনারায়ণ, রুক্মিণীর প্রতি কয়ে সহাস্য বচন। রুক্মিণীর প্রতি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, কেন দেবী বিতহ সামান্য কারণে, কনেক বিলম্ব করো হেরিব নয়নে। কনেক বিলম্ব করো, সব দেখতে পাবে। কি বয় তোমার বলো আমারও নিকটে, এক্ষণে সকল সৈন্য পরিবে সংকটে। এক্ষণে সমস্ত সৈন্য সংকটে পড়ে যাবে, নিমিষ শত্রুর দল হইবে বিনাশ। কেন দেখি মনে তুমি হতেছ হতাশ, তুমি এত হতেছ হচ্ছ কেন রুক্মিণী, আমি তো আছি। কেন নাই ফিরি গড়ে করিবে গমন, কেহ নাই ফিরি গড়ে ফিরবে না। সকলে সমর মাঝে হারাবে জীবন, যত আছে সবাই জীবন হারাবে। এত বলি গদাধর ধনুর্বাণ নিল, আমার গোবিন্দ ধনুর্বাণ নিল। আপনারও অস্ত্রে সব অস্ত্র নিবারিল, সমস্ত অস্ত্র নিবারণ করল। রতরতি সবাকারে করিল নিপাত, পড়িল কতক সৈন্য লাগি অস্ত্রাঘাত। কত যে পড়িল সৈন্য সংখ্যা নাই তার, সরাঘাতে সকলের হইল সংহার। সবাইকে সংহার করে দিলেন। পড়িল বিপক্ষে বিপক্ষে পক্ষে যত সেনা দল, ভূমিতে লুটাইয়ে পড়ে শিরকুণ্ডল। অগণন সেনাগণ সমরে পড়িল, অস্ত্র সহ বাহু কত কাটিয়া ফেলিল। এইরূপে সেনাগণ ছাড়িল জীবন, অশ্ব অস্থি অসংখ্য যে হইল নিধন। গুরুতর সমরেতে অনেক মরিল, সমর প্রাঙ্গণে রক্ত নদী প্রবাহিল। এত বড় যুদ্ধ হইল রুক্মিণীকে নেওয়ার সময়। রাজাগণ দর্শন করিছে সমর, যদু সৈন্য তেজে সবে সভয় অন্তর। একেবারে সবাকার মলিন বদন, রণভঙ্গে দিয়া সবে করে পলায়ন। সমস্ত রাজারা পলায়ন করল যুদ্ধ ছেড়ে। জরাসন্ধ মহারাজ আগে আগে চলে, ক্রমে পলায়ন করে যত বীর বলে। জরাসন্ধ মহারাজ চলে গেল। হেতা শুনো মহারাজ অদ্ভুত বতন, শিশুপাল একেবারে সলজ্জ বদন। লজ্জিত বদনে শিশুপাল, সূক্ষ্ম কণ্ঠে ম্লান মুখ নাসরে বচন। প্রবাহীন কান্তিশূন্য হইল তখন জরাসন্ধ। বড় বেশে নাই তাহা আর ম্লান অতিশয়, শিশুপালে হেনকারে জরাসন্ধ কয়। জরাসন্ধকে শিশুকাল বলল, শিশুপাল শুনকই শিশুপাল আমারও বচন, অদিষ্টের ফল আর বিধির লিখন। জরাসন্ধ শিশুপালকে বলল, শিশুপাল এটা অদিষ্টের, আর বিধির লিখন। অদিষ্টের ফল আর বিধির লিখন হয়েছে, তোমার কপালে আর রুক্মিণীকে জুটল না। বিধি নির্বিন্দ যাহা কে করে খণ্ডন, সেই হেতু কর্মপাকে ফিরে জীবগণ। বিধির বিপাকে সবাইকে আসতে হয়। বিধি বড় বলবান, না মানে ধর্ম জ্ঞান সদাই কর্মবাসে বান্ধে। ঈশ্বর ইচ্ছায় যত কর্মকাণ্ড হয়, অধিক কি কব আমি শুনম আশয়। কত অক্কনিনী সেনা সঙ্গেতে আমার, কৃষ্ণ রণে বঙ্গ সপ্তদশবার কৃষ্ণ সঙ্গ আমার সেনারা হারিয়ে গেছে। দৈব হেতু মানিয়া আমি তাই পরাজয়, বিধি বিনা হেন কর্ম কবু নাই হয়। বিধি বিনা এই কর্ম হইতে পারে না। তাই কিছু মাত্র বয় না হইল আমার, তাই দুঃখ মনে মনে করি পরিহার। কি আর কইব আমি তোমারে এখন, এখন যে দুঃখ মনে হয় জাগরণ। তবু নাই করি চিন্তা শুননর প্রতি, জয় পরাজয় সব গোটায় নিয়তি। আমি হেন বলবান বিক্রমে অতুল, ত্রিভুবনে কেহ নয়ে মম সমতল। তবু মোরে ক্ষুদ্র সেই রণে পরাজিত, দৈবতে করিল তাহা অদিষ্টে ঘটিল। এতএব শুনকই অহে মহাশয়, কিছুদিন রহ তবে পাইবে সময়।
কিছুদিন থাকো, তারপরে আবার সময় পাবে। শিশুপাল: অবশ্য তোমার হাতে হবে পরাজয়, ঈশ্বর ইচ্ছায় যা ঘটিবে নিশ্চয়। তাই তুমি ঘরে ফিরে যাও। শিশুপাল: শিশুপালে জরাসন্ধ প্রবোধ করিল, কোপানলে শিশুপাল জ্বলিতে লাগিল। রাগে জ্বলতে লাগলো শিশুপাল। মনে মনে শিশুপাল করিল চিন্তন, কিরূপেতে গৃহে আমি করিব গমন। আমি কিরূপে গৃহে গমন করব? শিশুপাল ভাবল, আমি রুক্মিণী ছাড়া কি করে যাব? আমি কি করে রাজ্যতে গিয়ে ঢুকবো? আমি লজ্জায় শেষ হয়ে গেছি। বড় সাজে আইলাম বিদর্ভ নগরে, আমি বর্ষা যে আসলাম বিদর্ভ নগরে। কিরূপে দেখাবো মুখ প্রবেশিয়া গড়ে? গড়ে গিয়া কি মুখ দেখাবো? কন্যা তো সঙ্গে নাই। এই রূপে মনে মনে করিয়া চিন্তা, শিশুপাল এই রূপে মনে মনে করিয়া চিন্তন, বিষাদিত মনে গৃহে করিল গমন। আরো যত রাজ্যগণ সেই স্থানে ছিল, রাজারা সেই স্থানে ছিল, সকলেদের নিজে নিজে দেশেতে চলিল। সমস্ত রাজারা নিজ নিজ দেশে চলিয়া গেল। আনন্দ সাগরে মগ্ন বিস্মক রাজন, রুক্মিরাজ মহাকূপে হেল তাজ। রুক্মিণীর দাদা রুক্মিরাজ, কূপেতে বিষাদ তার জন্মিল এবারে, বড় অপমান কৃষ্ণ করিল আমারে। রুক্মিণীর দাদা বলল যে বড় অপমান করলো কৃষ্ণ। সামান্য গোপের পুত্র এত অহংকার, এত বল দেখাইল সম্মুখে আমার। হরণ করিল আসি ভগিনী আমার, এত অপমান সহ্য নাই হয় আর। এত কলঙ্ক রাখিবার স্থান নাই হয়, রুক্মিণী হরিল কৃষ্ণ বিড়ম্বনাময়। ইয়া বিবেচিরা মনে বিস্মক নন্দন, আজ্ঞা দিল সৈন্যগণ করিতে রাজন। আবার আজ্ঞা দিল সৈন্যগণকে। কূপেতে অনল সম জ্বলিয়া উঠিল, রক্তবর্ণ দুই চক্ষু করিতে লাগিল। শুন সভাজন কই প্রতিজ্ঞা এখন, করিব সে নিচু কৃষ্ণে অবশ্য নিধন। আমি কৃষ্ণকে নিধন করব। হরিল আমারও বগ্নি সেই দুরাচার, অবশ্য তাহারে আমি করিব সংহার। বগ্নি আনি শিশুপালে পুনঃ সমর্পিল, অন্যতানা পুনঃ পুনঃ গৃহে না আসিব। আমি যদি বগ্নিকে না নিয়ে আসি, আমি আর গৃহে ফিরব না। কখনো না হবে মম প্রতিজ্ঞা লঙ্ঘন, এত কই রথ পরি করে আহরণ। আবার রুক্মিণী দাদা রথের মধ্যে আহরণ করলো। যুবরাজ কয়ে তবে সারথীর প্রতি, যথা কৃষ্ণ তথা গতি করো শীঘ্র গতি। যেখানে কৃষ্ণ আছে সেইখানে গতি করো। অতীব দুর্মতি সেই গোপের নন্দন, আমারও বগ্নি দুষ্ট করিল হরণ। তার প্রতিশোধ আমি লইব এবার, অবশ্যই দুরাচরে সরে করিব সংহার। সারথী চলায় রত তাহার আজ্ঞায়, পবন বেগেতে রত দ্রুত গতি যায়। রতপরি কৃষ্ণ হেরি বিস্মক নন্দন, তিষ্ঠ তিষ্ঠ বলি কৃষ্ণে করিল তখন। চুরি করি রাজকন্যা কুতা পলাইবে, চুরির উচিত শাস্তি অবশ্য পাইবে। কত দূরে যাবে দুষ্ট করি পলায়ন, মমস্তে তব দর্প না রবে এখন। কেবা আজি রাখে তোরে তাহারে দেখিব, আজ তো নরাদম নিশ্চয় বধিব। রুক্মিণী দাদা বলছে। শুনিয়া রুক্মিণী বাক্য দেবনারায়ণ ফিরাইল রথ তবে কুদেতে তখন আমার গোবিন্দ ক্রুদেতে রথ ফিরাইলেন। তবে সে ভীষ্মক পুত্র ধনুক ধরিয়া কৃষ্ণপতি মারে বান কুদিত হইয়া। অসংখ্য বানেতে তবে কৃষ্ণেরে বিধিল, কর্কশ বচন দুষ্ট কতই বলিল। ওরে নরাদম তোর কি কইব আর, যাদব কুলেতে তুই দুষ্ট দুরাচার। মমাবগ্নি হরিদুষ্ট কর পলায়ন, যজ্ঞগীত কাকে খায় একই গঠন। যজ্ঞের ঘি যে কাক খায় একই গঠন। আজি মম হস্তে তোর হইবে নিধন, পাপমতি মম সহযোজয় এক্ষণ। দেখি কত বলদর তুমি পাপা সয়, তব অহংকার চূর্ণ হইবে নিশ্চয়। তবে হরি মনে মনে করিল চিন্তন, না দে উত্তর শুনি রুক্মিণী বচন। তার রুক্মিণী উত্তর দিল না। সমযজ্ঞ নহে বলি করিব হেলন, যতক কহিল কৃষ্ণ না করে শ্রবণ। কৃষ্ণ কোনো উত্তর দিল না। অন্তরত্বে তুচ্ছ জ্ঞান তাহারে করিল, সরাসন দরি হরি ধনুক টঙ্কারিল। আবার আমার গোবিন্দ ধনুক টঙ্কারিল, মারিল সুতীক্ষ্ণ বাণ তাহারও উপর। ধনু কাটি কান কান করে যদুব, সমস্ত ধনুক কেটে ফেলল। পরেতে হানিল হরি আরো 6 বাণ, বিস্মক সুতরে বিধি করিল সন্তান। আর 8 বাণ মারে রথের উপর, চারি বাণে 4 অশ্ব বিধিল গদাধর। সারথী উপরে বাণ করিল সন্ধান, একেবারে রথ দজ্জ করে খান খান। রথ ব্যঙ্গে
টুকরা টুকরা হয়ে গেল। রুক্মিণীর হাতে দনু কাটিয়া পড়িল। শূন্য হস্তে লয়ে রুক্মী ভাবিতে লাগিল। শীঘ্র করি বীরগণ তাহা অন্য দনু দিল। পাশ বানে সেই কোণে সে দনু কাটিল। পুনঃ অন্য সরাসন করিল গ্রহণ। সে দনু কাটিলেন দেবনারায়ণ। এইরূপে রুক্মী তবে ধনু লয় যত, বানে বানে গদাধর কাটি ফেলে তত। বানে বানে গদাধর কৃষ্ণ সমস্ত বান কেটে ফেললেন। যত ধনু ছিল কৃষ্ণ কাটিল সমরে, তবেতে ভীষ্মক সুত পড়িল ফকরে। মহাপরাক্রান্ত বীর রাজারও তো নয়, কৃষ্ণ মারিবারে মহাশূল হাতে লয়। তবে হরি হেলা পরে চারে মহাবান, কাটিল হাতের শুল করি খান কান। হাতের শুল কেটে ফেললেন। সেই অস্ত্র লয়ে হাতে রুক্মী বল দর, বানেতে ছেদন করে সে অস্ত্র সত্তর। এইরূপে বারবার যত অস্ত্র লয়, বানেতে কাটিল তা ফেলে সমুদ্র। তবে কূপে পরিপূর্ণ ভীষ্মক নন্দন, লম্প দিয়া পরে ভূমে কুদিতে তখন। লাভ দিয়া ভূমিতে পড়ে গেল। কর অসি দড়ি করে কুদেতে অতিশয়, শ্রীকৃষ্ণ সম্মুখে আসি উপনীত হয়। অসি নিয়ে আসলো কৃষ্ণের সম্মুখে। যেমন পতঙ্গকুল অনল দর্শনে, আস্পালন করে আসি তাহার সদনে। শেষেতে পড়িয়া মরে শুন নরপতি, সেইরূপ হল রুক্মিরাজের দুর্গতি। লাভ দিয়া শ্রীকৃষ্ণের রথেতে উঠিল, তাহা দর্শনে তার কুদ উপদিল। বানেতে তাহার অসি করিল ছেদন, বামস্তে রুক্মির কেশ ধরিল করিল ধারণ। বামস্তে রুক্মির কেশ আমার প্রভু ধরলেন। খরদার অসি কৃষ্ণ লয়ে তারপরে, মহাকূপে তুলে অস্ত্র কাটিতে সত্তরে। ভ্রাতার দুর্দশা হেরি চিন্তিত অন্তরে, রুক্মিণী ডাকিয়া কৃষ্ণে কহিল সত্তরে কাতরে। রুক্মিণী বললেন, পড়িয়া চরণতলে সকরুণ কয়, জগতের বল তুমি ওয়ে দয়াময়। ওয়ে দয়াময় অনাদি আদি গোবিন্দ, তুমি জগতের বল, তুমি জ্যোতির্ময় মহাকায় বিশ্বময় বিমোচন। তোমার সমান বিশ্বে আছে কোন দল? তোমার সমান বিশ্বের মধ্যে কেউ নাই। তুমি অনাদি আদি গোবিন্দ, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। তোমার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। সৃষ্টি স্থিতি প্রলয়েরও তুমি মূলাধার। সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি মূলাধার। মুহূর্তে করিতে পারো সৃষ্টির সংহার। এক মুহূর্তে তুমি সমস্ত সৃষ্টি সংহার করতে পারো প্রভু। মূঢ়মতি মমাব্রাতা না জানি তোমায়, তবস যুদ্ধ করে নির্বুদের পায়। তোমার সমান যুদ্ধ করতে বাধ্য। নির্বুদরা সব সময় বড় বড় কথা বলে আর চেষ্টা করে যে যারা শান্ত শিষ্ট ভক্ত এদের হৃদয়ে আঘাত দিতে, কিন্তু ভক্ত যখন রূপ নেয় তখন সেই ভক্তকে আর দমাইতে পারে না। কারণ ভক্তের ভিতরে স্বয়ং অনাদি আদি গোবিন্দ জাগিয়া উঠেন। তখন সহ্য যখন অসহ্যের বাইরে যায়, তখন ভক্তরা আর কিছু করতে পারে না। এতএব নাই আর ব্রাতারে আমার, দয়া করি কৃপাময় না করো সংহার। দয়া করি হে প্রভু, আমার ব্রাতাকে তুমি সংহার করিও না। অপময় তুমি প্রভু, তুমি যুগেশ্বর, দেবদেব বিশ্বপতি করুণা সাগর। তুমি বিশ্বপতি করুণা সাগর। হে কল্যাণ মহাভুজ সর্বমূলাধার, আমার ব্রাতারে প্রভু না করো সংহার। আমার ভাইকে তুমি সংহার করিও না। ইয়া শুনি শ্রীকৃষ্ণের দয়া উপজিল, দয়া করি তারে হরি নাই সংহারিল। রুক্মিণীরে হেরিলেন অতীব কাতর, সূক্ষ্মকণ্ঠে রুদ্রবাণী কাপে তর। তাহা দেখি দয়া করি ভীষ্মক নন্দনে, ব্রহ্ম অস্ত্র দিয়া রথে রাখিল বান্ধনে। ব্রহ্ম অস্ত্র দিয়া বন্ধন করিয়া রাখলেন। কুরবানে রুক্মিরাজে মাথা মুড়াইল। কুরবান দিয়া রুক্মিণীর বাইকে সমস্ত মাথার চুল কেটে দিলেন। কনেক যতেক সৈন্য নিধন করিল। নলবন দলে যতা মত্ত করিবর, সেই মতো রুক্মী সেনা বোধে দামোদর। হেনকালে বলদেব উপনীত হয়, দেখিল রথেতে বাধা ভীষ্মকত নয়। বলদেব বলরাম দেখলেন। সেই কোণে রুক্মিরাজ করি দর্শন, হাস্যাননে কয়ে কিছু কৌতুক বচন। ওয়ে কৃষ্ণ হেন রূপ না হয় উচিত, কি কার্য করিছ রাজপুত্রের সহিত। তুমি রাজপুত্রের সঙ্গে কি কার্য করছো ভাই? নাই শুভে হেনরূপ রাজার নন্দনে, বিরূপ করিতে কিছু না ভাবিল মনে। তব শ্বশুরের পুত্র মাননীয় অতি, তোমার উচিত নয় করিলে দুর্গতি।
অতি লজ্জাকর কার্য কেন বা করিলে, কেন বা রুক্মিণীরে তুমি কেসে মুড়াইলে, রুক্মির কেশ কেন তুমি মুড়াইলে? নিজে হাতে অপমান উপযুক্ত নয়, এ হতে মরণ ভালো কহিন নিশ্চয়। হৃদয় কঠিন বড় তোমারও হৃদয়, এত অপমান করা তব যোগ্য নয়। এত কই হাসি হাসি দেবশঙ্কর্ষণ, হাসি হাসি আমার বলরাম নিজ হস্তে খুলে দিল তাহার বন্ধন। রুক্মিণীর ব্রাতা রুক্ষীর সমস্ত বন্ধন খুলে দিলেন। মিষ্টভাবে রুক্মিণীরে অনেক তুষিল, তবে বলদেব তথা কহিতে লাগিল, শুন বিদুমুখী এবে আমারও বচন, না ভাব বিষাদ এবে ব্রাতার কারণ। তোমার ব্রাতার কথা তুমি ভাবিও না, না করো কিছু দুঃখ শুনো চন্দ্রাননী, যে যাহার কর্মভোগে করে আপনি। তুমি চিন্তা করিও না, যে যার কপালে যে ভাব সেই কর্ম সে ভোগ করবে, যে অন্যায় করবে সে অন্যায়ের প্রতিকার পাবে। দৈবে নির্বন্ধ যাহা অবশ্য ঘটিবে, যাহা লেখা আছে তা অবশ্য ঘটবে, কর্ম অনুসারে ফল জীবেরে মিলিবে। অতিদর্পে হত লঙ্কা অভিমানে চ গৌরবা, অতিদর্পে বলবদ্ধ সর্বমত্ত গতিন্তম। দেখবেন জগতের সুখ দুঃখ করদর্শন, কর্মফলে জীবগণে হয় সংগঠন। এতএব সুখতেজি তুমি গুণবতী, ক্ষত্রিয়ের ধর্ম ইয়া হই তব পতি। আপন আত্মীয় যদি কোনজন হয়, অন্যায় করিলে তাই বদিবে নিশ্চয়। যদি আপন আত্মীয় হয়, নিজের ভাই হয়, অন্যায় করে তাকে নিশ্চয় বধ করা দরকার। বলরাম বলছেন যে অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিবা না। ক্ষত্রিয়ের বিধি এই শুনা বরাননে, রাজ্যদনে বৃত্তি আর রমণী কারণে। রাজ্যদন বৃত্তি রমণীর কারণে। একটা রমণী একটা সংসার চালাইতে পারে, একটা নারী একটা পৃথিবী চালাইতে পারে, আর একটা নারী কিন্তু একটা পৃথিবী ধ্বংস করতে পারে। তাই বলছে রাজ্যদন বৃত্তি আর রমণীর কারণে সমস্ত কিছু হয়। বদিবে বিপদ কনে, ক্ষত্র সর্বক্ষণে, ক্ষত্রিয় ধর্ম ইয়া জানিবে লক্ষণ। দুষ্টের দমন ইয়া সৃষ্টের পালন, শাস্ত্রমতে ক্ষত্রিয়ে করিবে সর্বক্ষণ। কেন ভ্রাতা কেন পিতা, কেবা বন্ধুজন, কেবা শত্রু কেবা মিত্র আত্মীয় পরজন, কিছু নাই। সকলই দেবের মায়া জানিও সদাই, সবই কিন্তু ভগবানের মায়া। সকলের এক আত্মা, ভেদ কিছু নাই। কিবা শত্রু কিবা মিত্র সবের এক আত্মা, কিন্তু দৈবের যা গঠন তা ঘটবে, সব মায়ার সংসার। জন্ম মৃত্যু আদি সব দেহেরও বিকার, ধিক্কার কখনো শুনো না হয় আত্মার। আত্মার ধিক্কার শুনবেন না। এতএব বিতা সুখ না কবু না করিবে, ব্রাতার কারণ দুঃখ কিছু না ভাবিবে। ব্রাতার জন্য তুমি দুঃখ করবে না। বিশেষ বুঝিয়া তুমি সুখ পরিহর, নাই হবে বিষাদিত এবে ধৈর্য ধর। কহিলাম সার কথা তোমারে এখন, বিতা না হইও তুমি বিষাদে মগন। বলদেব রুক্মিণীরে বিবিধ বচনে, বুঝাইল ভাতৃ দুঃখ সুখের কারণে। অনন্তর যদুবর করিল সান্ত্বনা, তাহাতে প্রফুল্ল দেবী হইল তখন। ভাতৃ অপমান সুখ এমনি তেজিল, তবে সে ভীষ্মক সুত মোচন হইল। কৃষ্ণের নিকটে তার হল অপমান, মরমে মরিয়া রুক্ষী করিল প্রস্থান, চলিয়া গেল। নিজপুরে নাই আর করিল গমন, বুজকুটপুরে বাস করিল রাজন। বুজকুট নামে একটা জায়গা, সেখানে বাস করল। তথা যাইয়া পুরী নির্মাণ করিল, প্রতিজ্ঞা কারণ গৃহে নাই প্রবেশিল। নির্মাইয়া পুরী তথা সুখে করে বাস, কৃষ্ণ অপমান আর জাগে 12 মাস। 12 মাস কৃষ্ণ অপমান জাগে। দেখেন অপমান করিয়া যে কৃষ্ণকে ডাকতেছে। কেউ যদি হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেদন কৃষ্ণ বোঝে সে বড় চতুর। কেউ যদি রাগাম্বিত হইয়া কৃষ্ণ নাম করে, তেও নাম হবে। আর কেউ যদি ভালোভাবে নাম করে, তথাপিও নাম হবে। নাম নামে, নামের মাহাত্ম্য নাই। যেই নাম সেই কৃষ্ণ, বোঝ নিষ্ঠা করি। মনেতে ভাবিল সেই ভীষ্মক নন্দন, কৃষ্ণ অপমান আমি করিব কন্দন। নতুবা প্রবেশ কবু পুরীতে না করি, স্বকার্য সাধিব কিংবা অনায়াসে মরি। তবে রাজগণ করি বলে পরা জয়, রুক্মিণী হরণ করে দেবকিত নয়। আমার গোবিন্দ হরণ করেন। আইল দ্বারকাপুরী মহানন্দ মনে, বলরাম আদি যত লয়ে যদুগণে।
দ্বারকা নগরবাসী আনন্দে বাসিল, কৃষ্ণ সহ রুক্মিণীরে বিবাহ হইল। আমার গোবিন্দর সঙ্গে কৃষ্ণের বিবাহ হইল। মহা উৎসব হয়ে সেই দ্বারকা নগরে নৃত্যগীত করে সবে আনন্দ অন্তরে। আনন্দে মাতিল পুরবাসী নারী যত, সমাপন করে কার্য যথাবিধি মতো। দেশ দশান্তরে তবে যত রাজ্যাগণ, শ্রবণে আনন্দ হইল রুক্মিণী হরণ। সবাই আনন্দ হইল রুক্মিণীকে হরণ করায়। সকলে আনন্দতে মাতিয়া উঠিল, কৃষ্ণ জয় মহাশব্দ হইতে লাগিল। জলাসন্ধ আদি রাজা হল পরাজিত, রাজকন্যা গণসবে হইল বিস্মিত। দেখিবারে আসে সবে দ্বারকা নগরে, হেরিয়া যুগল মূর্তি প্রফুল্ল অন্তরে। রুক্মিণী কৃষ্ণের সে যুগল মূর্তি দেখিয়া সে প্রফুল্ল হইল। রূপহেরি রুক্মিণীর হইল বিস্ময়, আনন্দে মাতে ঘুরিল সবে শ্রীকৃষ্ণের জয়। মহামণি বিরচিত ভাগবত মাঝে, নিষ্কাম ধর্মের কথা কৌশলে বিরাজে। এই ভাগবতের মধ্যে নিষ্কাম ধর্মের কথা বিরাজ আসছে। ত্রিপাপ নাশক ইয়া অতি সুখময়। ত্রিপাপ জ্বালা, মনে যে ত্রিপাপ জ্বালা, সেই জ্বালা নাশ হয়ে যায় ভাগবত কথা শুনলে। পরমার্থ অনায়াসে উপলব্ধি হয়, তখন পরমার্থ লাভ হয়। সবুজ রচিল গীত শ্রবণে সুন্দর, শুনিলে পবিত্র হবে যত পাপী নয়। এই ভাগবত কথা শুনলে সমস্ত পাপীরা উদ্ধার হয়ে যাবে। তাই ভাগবত কথা শুনবেন। ভাগবত কথা শুনলে মনে আনন্দ আসবে। তো আগামীকাল আমরা আরম্ভ করব, নিয়ে আসবো পদ্মুন্যের জন্ম। রুক্মিণী গর্ভে পদ্মুন্যের জন্ম নিয়ে আলোচনা করব। এই ভাগবত বিশাল জ্ঞান সাগর। এই জ্ঞান সাগর শেষ হয় না, যত বলবেন অতই সুন্দর লাগবে, মধুর মধুর আরো মধুর। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম। আপনারা আমাকে কৃপা করবেন যাতে আমি শেষের দিন পর্যন্ত রাধা রাধা নাম করে বৃন্দাবনে রাধারানী যুগল চরণে ঈশ্বর দেহকে রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।